হ্যালো প্রিয়াংলার বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে, যেমন রড এবং রিলের একটা স্বামী স্ত্রী সম্পর্ক আছে। আমি এই কথাটি বললাম এই জন্যই, কারণ এদের মধ্যে ব্যালেন্সড হলে, স্বামী স্ত্রীর মধ্যে ব্যালেন্সড হলে কিন্তু সংসারটা টেকে। তো এদের মধ্যে ব্যালেন্সড না হলে কিন্তু সংসারটা টেকে না। এটা আমি এক্সাম্পল হিসাবে দিলাম, আপনারা কিছু মনে করবেন না, ডোন্ট মাইন্ড। তো এই কথাটা বলার কারণ হচ্ছে, যেমন রড এবং রিলের একটা সম্পর্ক আছে, যে আপনার রড গুণে আপনার একটা রিল সিলেক্ট করতে হবে, সেরকম এই রডের সাথে লাইনের একটা সম্পর্ক আছে। সম্পর্কটি হচ্ছে এরকম যে গাধার বোঝা বওয়ার মতো আর কি, এরকম একটা সম্পর্ক। অবশ্যই এটা আপনাদের জানতে হবে, কারণ এই ধরনের ভিডিও আসলে আমাদের দেশে অনেক বড় বড় ইউটিউবাররা আছে, ওনারা কিন্তু এই ধরনের কোনো বিষয় আপনাদের সামনে এক্সপ্লেন করে না। জাস্ট আমি আপনাদের বেসিক বিষয়গুলো আমি আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করি। তো যাই হোক, এই বিষয়টি আজকে আপনাদের সামনে একদম ক্লিয়ার করে দেব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনি মিস্টেক করলে আমার লস না, সেটা আপনার লস, কারণ এটা না জানলে আপনার অ্যাংলিং জীবনটাই বৃথা। একজন প্রফেশনাল অ্যাংলার হতে হলে আপনাকে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। অ্যাংলারকে ভালোবাসলে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। সো বেশি বকবক না করে চলুন শুরু করা যাক। তো এবার মূল আলোচনায় আসা যাক। আসলে কোন বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, আমার যে রডের যে লাইন ওয়েটটা দেয়া আছে, এই লাইন ওয়েটটা দিয়ে কোন ধরনের লাইন আমি সিলেকশন করতে পারি সেই বিষয়টি আপনাদের সামনে আমি এক্সপ্লেন করব, কিভাবে আপনারা এই কাজটা করবেন। প্রথমে যে আমাদের যে রডের যে একটা লাইন ক্যাপাসিটি দেয়া আছে, ওই লাইন ক্যাপাসিটি থেকে আপনি অবশ্যই এলবিতে দেয়া থাকবে, এলবিএস এ দেয়া থাকবে, অবশ্যই ওটা আপনারা কেজিতে কনভার্ট করে নেবেন। কেজিতে যখন কনভার্ট করবেন তো ওখান থেকে 2 কেজি মাইনাস করে দেবেন। ফর এক্সাম্পল, আমার এই রডটি 10 থেকে 25 এলবি লোড নিতে পারে, তাহলে 4.5 কেজি থেকে 11 কেজির মতো বাড়তেছে আর কি, ম্যাক্সিমাম 11 কেজি। তো ওই 11 কেজি থেকে আমি 2 কেজি লেস করব। 11 কেজি থেকে 2 কেজি বাদ দিলে কত হলো? 9 কেজি। এবার আমি লাইনের দিকে ফোকাস করব, কারণ আপনারা বিভিন্ন ইলেকট্রিকের দোকানে গেলে তাদের যে ওয়্যারগুলো পাওয়া যায় বা কেবলগুলো পাওয়া যায়, ওই কোম্পানি থেকেই তাদের একটা স্পেসিফিকেশন দেয়া থাকে, কত এমএম এর, কত আরএম এর, কতটুকু হিট হবে, কত এম্পিয়ার লোড নেবে, সবকিছু দেয়া থাকে। তো আমাদের লাইনেও কিন্তু ওই বিষয়টা কিন্তু সরাসরি এক্সপ্লেন করা থাকে বা স্পেসিফিকেশন আকারে দেয়া থাকে, যেমন এটাতে আছে। এর যত লাইনগুলো আছে সব লাইনের একদম যত এমএম পর্যন্ত আছে সবগুলোর স্পেসিফিকেশন দেয়া আছে, ঠিক ওখানেও এরকমই পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি এখন দেখবেন, যেহেতু আমার রড কিন্তু 9 কেজি, 2 কেজি লেস করে আমার রড কিন্তু 9 কেজি বাড়তেছে, তো সেক্ষেত্রে আমার 9 কেজি কিন্তু আমাকে মিলাতে হবে। তো আমি প্রথম আগে লাইনে দেখবো যে 9 কেজি কোনটা আছে। মনে করেন আমার এখানে লাইন ক্যাপাসিটি যে দেয়া আছে 30 এমএম এরটা, 30 এমএম এরটা 9 কেজি দেয়া আছে। তো 30 এমএম লাইন যদি 9 কেজি পারে, 30 এমএম লাইন কিন্তু কখনোই 9 কেজি পারবে না। ওটা যখন আপনি লোড দিবেন 50% বা 60%-এ এই লাইনটা ছিঁড়ে যাবে। তাহলে কিন্তু আমার রডের যে 9 কেজি, যে এক্সাক্ট 9 কেজি ওয়েট যে আমি ধরে রাখছি, ওই ওয়েটের কাছে কিন্তু পৌঁছাইতে পারতেছে না, 30 এমএমও পারতেছে না। 30 এমএম এ হচ্ছে আমার কত? 4.5 কেজি। কেন হচ্ছে? কারণ 50% ক্ষমতা কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি আরো 4 কেজি বাড়াতে পারবো। আরো 4 কেজি বাড়াতে চাইলে তাইলে আমার লাইন কিন্তু, মানে আমি এক্সাম্পল স্বরূপ বলতেছি, যে আমার লাইন কিন্তু 60 এমএম আমি ইউজ করতে পারবো, কারণ 60 এমএম এর একটা লাইন হয়তো 18 কেজি লোড নিতে পারবে। তো সেটা যদি আমি টান দেই বা যখন আমরা ওটাকে নট দিব, নট দিয়ে যখন টান দিব, তখন কিন্তু 50% লোডেই সেটা ছিঁড়ে যাবে। তাহলে 50% লেসে যদি 60 এমএম এ যদি 18 কেজি হয়, তাহলে ওখান থেকে 9 কেজি মাইনাস হয়ে যাচ্ছে। এখানে কিন্তু তাহলে পারফেক্ট একটা হয়ে যাচ্ছে, মানে পারফেক্ট ওয়েটটা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ওই 60 এমএম লাইন ইউজ করা যাবে না, কারণ আমাদের এত মোটা সুতোর দরকার নেই। জাস্ট আমি আপনাকে বললাম আর কি, কিভাবে লাইনটা আপনারা রডের জন্য সিলেক্ট করবেন। সবসময় এই লাইন সিলেক্ট করার আগে আপনাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে যে লাইন 50% ক্ষমতা বাদ দিতে হবে। এটার যে স্পেসিফিকেশন দেয়া আছে 50% ক্ষমতা বাদ দিতে হবে, কিন্তু রডের যে ক্ষমতাটা দেয়া আছে এটা কিন্তু এক্সাক্ট ক্ষমতাটা দেয়া আছে, কারণ এটা টানা ছেঁড়ার জিনিস না, এটা জাস্ট ভাঙার জিনিস। যখন আপনি এর উপরে যাবেন এই রডটা ভেঙে যাবে, যার কারণে আপনাকে এই স্পেসিফিকেশনে এইভাবে বলা আছে
যে যখন আপনি একটা লাইন কিনবেন, লাইনের স্পেসিফিকেশনের অনুযায়ী 50% লোড দিলে কেটে যাবে, যার কারণে আমি 50% বাদ দিয়ে দেবো। তো 9 কেজি থেকে 50% বাদ দিলে কিন্তু আমার 4.5 কেজি হচ্ছে। এখন আমি কিন্তু অনায়াসে 2 কেজি, আরো 2 কেজি বাড়াতে পারবো, বা আরো 3 কেজি বাড়াতে পারবো, বা আরো 4.5 কেজি বাড়াতে পারবো, তার উপর আমি যাব না। কিন্তু আমার এত বাড়ানোর দরকার নাই, জাস্ট আমি যে লাইনটা আমি ব্যবহার করছি এখন তার চেয়ে একটু বেশি ব্যবহার করা দরকার, তখন সেক্ষেত্রে আপনি এই ক্যালকুলেশনটা করবেন। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি একটা লাইন সিলেকশন করতে পারবেন আপনার রডের জন্য। আশা করি অবশ্যই বিষয়টি আপনারা বুঝতে পারছেন যে লাইনের যে ক্ষমতাটা আছে, ক্ষমতা থেকে 50% লেস করবেন, আর রডের যে ক্ষমতা আছে এই ক্ষমতাকে কেজিতে কনভার্ট করে সেখান থেকে 2 কেজি বাদ দেবেন। বাদ দিয়ে তারপরে যে ওয়েটটি থাকে ওই ওয়েটের মধ্যে আপনি একটা লাইন নির্বাচন করবেন, যে এই ওয়েটের মধ্যে আপনি যে লাইনটা আপনার জন্য পারফেক্ট মনে হবে, যে আপনি এই মাছ ধরবো বা বড় মাছ ধরবো, সে অনুযায়ী এই লাইন হলে ভালো হয়, তখন আপনি ওই লাইনটা নেবেন। অবশ্যই লাইনটা কিন্তু 50% আগে মাইনাস করে দেবেন, অবশ্যই মাইনাস করে দেবেন, তাহলে আপনার একদম পারফেক্টলি আপনি আপনার এই রডের জন্য লাইন আপনি সিলেকশন করতে পারবেন। এখন কতটুকু আপনাদের সামনে এক্সপ্লেন করতে পারলাম আসলে এটা আমি বুঝতে পারছি না, কারণ এটা একটা কমপ্লেক্স বিষয়, অনেক জটিল বিষয়। তারপরে আমি আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তারপর আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা আসলে কতটুকু বুঝতে পারছেন। যদি খুবই একটা না বুঝতে পারেন তাহলে হয়তো আমার একটু খাতা কলম নিয়ে বসতে হবে, ওইভাবে বুঝাইতে হবে আর কি। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। ওই কমেন্টের উপরে বা আপনার ওই বিষয়টির উপরে আমি একটা ভিডিও তৈরি করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।